ভাগ মুসলমানের দেশে, 90-99 ভাগ মুসলমানের দেশে গুণা কয়েকজন হিন্দু থাকার পর এই হিন্দুরা আমাদের বিরুদ্ধে কি করে? আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমরা 90-99 ভাগ মুসলমানের দেশে, 90 ভাগ 99 ভাগ মুসলমানের দেশে মন খুলে ইসলামের কথা বলবো, মন খুলে ইসলামের দাওয়াত দিব, মন খুলে হক কথা বলবো। এই হক কথা বলার সাহসটা আমাদের হয় না। আমরা মুসলমান হয়েছি নামে মুসলমান, আমাদের মুসলমানটা কোনো কাজের নয়। মুসলমান হতে হবে, হককে ভয় করা যাবে না। বাতিল যেটা বাতিল বলতেই হবে, হক যেটা হক বলতেই হবে। আমরা এতটাই দুর্বল যে আমরা কোনো হক কথা বলতে পারি না। আমাদের আকাবের, আমাদের বড় বড় উলামায়ে কেরাম যারা রয়েছেন, তারা হক কথা বলে বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। একটা উলামায়ের ঘটনা শুনে, উলামায়ে কেরামদের সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, উলামায়ে কেরামদের সাথে যদি বাজে আচরণ করেন, আল্লাহ তাআলা দুনিয়াতে তো আপনাকে ছাড় দিবে না, দিবে না, দিবে না, আখিরাত তো পড়েই থাকলো। একজন ঘটনা শোনালে বুঝতে পারবেন যে একজন আলিমের সাথে বেয়াদবি করলে দুনিয়াতে কি রকম শাস্তি হতে পারে। হাদিসের ভিতরে আসছে আলিমরা কাদের সমতুল্য? ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীদের তুল্য, নবীদের সমতুল্য। তো আমি যেটা বলতেছিলাম যে উলামায়ে কেরামদেরকে কেমন মহব্বত করবেন আর উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করলে কেমন হবে। আমাদের উস্তাদ বাংলাদেশের ভিতর সবথেকে বড় মাদ্রাসা চিনেন আপনারা? এই মাদ্রাসার নাম হলো হাটহাজারী মাদ্রাসা। এই হাটহাজারী মাদ্রাসা আমিও ওই জায়গার একজন ছাত্র। আমার উস্তাদ হযরত বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি, এই বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহিকে যখন জেলখানাতে নেওয়া হলো, জেলখানাতে নেওয়ার পরে বড় বড় উচ্চ কর্মকর্তা যেগুলো পুলিশ রয়েছে হুজুরের সাথে বাজে আচরণ করে। একবার হুজুরের দাড়ি ধরে টানে, আর একবার হুজুরের টুপি খুলে দেয়, হুজুরের দাড়ি ধরে ধরে টানে, আর হুজুরের দাড়ি ধরে ধরে টানে, আর হুজুরকে বলেন তুমি যে দাড়ি রাখছো এই দাড়ি তো বকরিরও থাকে, তোমার দাড়িরও যে দাম বকরিরও সেই দাম। তুমি যে দাড়ি রাখছো এই দাড়ির মেয়েদেরও থাকে, কিছু কিছু মেয়েদের দেখা যায় যে মেয়েদের মুখেও দাড়ি উঠে আসে না নাই। এইভাবে হুজুরের দাড়ি ধরে ধরে টানে আর বারবার হুজুরের সাথে বেয়াদবি করে। হুজুর বলে তোমরা আমাদের সাথে কোনো রকম বেয়াদবি করো না, আমাদের সাথে কোনো খারাপ আচরণ করো না, তোমাদের বিচার কিন্তু দুনিয়াতে হয়ে যাবে। এই কথা বলার পরে কিছুদিন পর দেখা গেলে যে পুলিশ কর্মকর্তা হুজুরের দাড়ি ধরে ধরে টানছিল, ওই পুলিশ কর্মকর্তার নিজের মেয়েটার নাম হলো ঐশী। ওই মেয়ে নিজের মা বাবাকে জিন্দা ছুরি দিয়ে জবাই করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে।